তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে আমার যা রেগুলার কাজ। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আবার কটা দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা, আমি যে এত দেরিতে ব্লগ দিই তবু তো তোমরা আমার পাশে আছো, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। মানে এতটাই সময়ের অভাব হয়ে গেছে আগের থেকে। শরীর ভালো থাকে না, আমার প্রায় দিনই শরীর ভালো থাকে না। এবার শরীরে যদি এনার্জি না থাকে ভিডিও বা কী করে দেব, আর তোমাদের সাপোর্টই বা কী করে করবো, তাই না বলো? তো যাই হোক, চলো আবার কটা দিন পর যে ব্লগটা নিয়ে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি। এই যে রান্নাঘরটা ক্লিন করছি, দেখছো না? আমি রান্নাঘর ক্লিন করেই রাখি, যেহেতু বেসিনে নোংরা থাকে, মানে নোংরা সরি এঁঠো বাসন থাকে না, ওই জন্য বেসিনটা আমার ধুয়ে মাজা করতে হয়, ওই জন্য রান্নাঘরটা আবার ক্লিন করি। তো রান্নাঘর তো ওদিকে সারা হয়ে গেছে, আর এখানে দেখছো টাইম কলের জলও চলে এসেছে। আর আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে এই যে বাসন বের করে জল দেবো, আর ড্রেনগুলো আমি ধোয়াবো, নোংরা থাকুক না থাকুক। তো এটা আমার রেগুলারের কাজ। তো বাইরে থেকে কাজ টাজ পরিষ্কার হয়ে গিয়ে এবার নিজেকে একটু ফ্রেশ করার পালা। তো নিজেকেও তো একটু ফ্রেশ রাখতে হবে। ফ্রেশ না রাখলে আমি এনার্জি পাবো কী করে? আর এনার্জি না থাকলে তোমাদের কাছে ভিডিও পৌঁছাবেই বা কী করে, তাই না? তো যাই হোক, চলো একদম নিজে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে দেখো আমার চশমাটাও পরে নিলাম। চশমা ছাড়া একেবারে আমি মানে চোখে কেমন একটা লাগে, ভারী ভারী, ওই জন্য আমাকে সবসময় চশমা পরতে হয়। একদম চলে আসলাম ছাদের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। এই দেখো সকাল সকাল পরিষ্কার আকাশ, আবার কিছু কিছু জায়গায় আমার মেঘও আছে। আর এখানে সূর্যি মামা তো কেবল কেবল উঠছে করছে আর কি। আর ছাদে এসে দেখলাম নীলকণ্ঠ ফুলগুলো অনেক দিন পর আবার ফুটলো। তার সাথে এই যে এগুলো কলকে ফুল বলে না কি ফুল বলে আমি নিজেও জানি না, এগুলো শিব মহাদেবকে আমি দিই, খুব ভালো লাগে বেলপাতার উপর। তো এগুলো তুলে নিলাম। আর দেখো ছাদটা পুরো মেঘে, মানে পরিষ্কার মেঘ, বর্ষাকালে যে পরিষ্কার মেঘটা সেটাই আর কি সকালে। তো এদিকে নয়নতারা ফুলগুলো আমি তুলে নিচ্ছি। যে ছেলেটা থেকে ফুল নিই না, সেই দিন এসেছে, আমি নিইনি। কটা গাঁদা ফুল ছিল, তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে সারা হয়ে যাবে। তারপরে দেখি কি গাঁদা ফুলগুলো পচে গেছে। তো ওই ফুল নিয়ে সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে তোমাদের সাথে একটু পুজোটা শেয়ার করে নিই। রেগুলারই আমি এরকম পুজো দিই, যেদিন মানে সময়টা একটু বেশি থাকে সেদিন সকালবেলা আগে পুজো দিয়ে নিই, না হলে টিফিনটা করে পুজো দিই সবাই যখন বেরিয়ে যায়। তো চলে এদিকে গোপাল সোনা দুটোকে আমি স্নান দান করিয়ে ওদেরকে রেডি করিয়ে একদম চলে যাব আমার পুজোতে, শেষ করব পুজোটা। তো দেখো গোপাল সোনাদের আমি স্নান করে বসিয়ে দিলাম, যেহেতু আজকে রথ, ওদেরকে একটু সাজুগুজু করালাম, গরমের মধ্যে জামা পরাতেই পারে না। দেখো ওইদিকে তো পুজো দেওয়া সারা হয়ে গেছে, তোমরা তো দেখে নিলে। ঠাকুরঘরটা অনেক দিন পরই আমি শেয়ার করলাম। তারপরে সোজা চলে এসেছি আমার ছোট্ট কিচেনে। এসে আগে সকাল সকাল দুধ চা, তোমরা তো জানো দুধ চা ছাড়া আমার মানে খুব একটা ভালো লাগে না। অবশ্যই লিকার চাও খাই, লিকার চা খেলে আমি একটু আদা দিই। তো চলো এদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছে, বিস্কুটটা একটু ভরে নিচ্ছি, দুধ চাও নামিয়ে নিলাম। এদিকে বিস্কুটগুলো না, মানে এই যে ক্রিম কেকার বিস্কুটগুলো দাদা খায়, আমার খুব একটা ভালো লাগে না, তবু আমি মাঝে মধ্যে খাই। তো ওদিকে চায়ের চিনি দিয়ে দিয়েছি, আর চা পাতা দিয়ে দিলাম। আর দুধটা দেখো, আমার চায়ের রং একদম মানে একটুখানি কেমন গোলাপ ফুলের মতো না হলে না খুব মানে ভালো লাগে না। তো এদিকে তো চা হচ্ছে, বাইরের ওয়েদার দেখো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে আগে, এখনো হালকা হালকা পড়ছে। আর এদিকে প্রেশার কুকারে আমি বসিয়ে দিলাম ডাল। তো চলো চাটা খাওয়া হয়ে গেছে, এবার প্রেশার কুকারে ডাল হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। চা তো ফুটছে, যেহেতু ফ্রিজে দুধ থাকে তো দুধটা ঠান্ডা, এবার যখন মানে চা পাতা দেওয়ার পর দুধটা দিই, ফুটতে একটু টাইমই লাগে। তো চাটা আমি ছেঁকেও নিলাম, আর ভাবিকে বললাম চলে আসো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, নয়তো আবার গরম করতে হবে। আর এটা তোমাদের দাদা ভাই, তো আমি একটু খাওয়ার আগে জল খেয়ে নিই, গ্যাসের বড়িও খেয়ে নিই। তো চাটা খেয়ে না শরীরে অনেকটা এনার্জি পাই সকালবেলা আর একটু কাজে। তো এদিকে চা খাওয়া শেষ, চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখো মশলাটা একটু পিষে নিচ্ছি। করব হচ্ছে চানা। তো আজকে যেহেতু রথ, একটা স্পেশাল দিন, তো একটু স্পেশাল খাওয়া দাওয়া তো করতেই হবে ঘরোয়া পদ্ধতিতে, তাই না? তো চলো চানাটা বসিয়ে নিই। চানা মশলা যা হয় আর কি, ঘুগনি মশলা সেটাই দিয়েছি, চানা মশলা। আর ছোট্ট চানা মশলার পাতা কেনা ছিল, সেটা একটু দিয়ে দিয়েছি, মিক্স করে দিয়েছি। তো চলো সব মশলা একসঙ্গে নিয়ে একবারে দিয়ে দেবো। আর চানা আর একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি, তাহলে চানার টেস্টটা থাকে না।
তো এই দেখো আমি মশলাটা দিয়ে আগে কষিয়ে নেব, তারপর চানাটা দেবো। ওইদিকে দেখো দুধ ফুটছে, এই যে চানা মশলাটা দিয়ে দিলাম। তো আশা করি তোমরা সবাই করতে জানো, তবুও একটু শেয়ার করলাম তোমাদের সাথে কি টিফিন করলাম না করলাম। তো যাই হোক, চানাটা অলরেডি নামানোর মুখে, এবার কষতে দিলাম, একটু ঢেকে দিলাম, তারপর আমি জল দেব। ওইদিকে ফ্রিজের থেকে আমি ফ্রিজে দুটো ঠান্ডা জল আমি রাখতে গেছি, আসার পথে একটু কাসুরি মেথির প্যাকেটটা নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ চানাটা মোটামুটি হয়ে গেছে, আর জলও দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কাসুরি মেথি দিয়ে আমি ঢেকে দিলাম। আর এদিকে বসে পড়লাম ময়দা মাখতে। ওইদিকে চানাটাও ঢেকে রাখলাম, আর ময়দাটাও হয়ে গেল। ময়দা মেখে আমি বেলছি। মেয়েকে বললাম একটু আয় তাড়াতাড়ি, আমার হাতে হাতে একটু বেলে দে। ও বাড়িতে থাকলে আমি বেলি, বেলে না, ও ভেজে দেয়, আমি বেলি, ও ভাজে। তো যাই হোক, এতটা গরম না, রথের দিন মানে সব সময় মানে প্রত্যেকবারে বৃষ্টি হবে আর গরম প্রচুর পড়বে। আর এই দেখো আমাদের আজকের ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে কি বলো তো, একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সর্ষে দিয়ে শশা করেছি, এটা শাশুড়ি মায়ের থেকে শিখেছি, খুব ভালো লাগে। আর দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। দাদা ভাই নিয়ে এসছে জ্যান্ত কাতলা, বড় এই কাতলা মাছটা, তো মাথা দুটো আর দু পিস মাছ আমি রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমরা একবেলা মাছ খাই, ওই জন্য 2 পিস মাথা আর 2 পিস মাছ দিয়ে আমাদের হয়ে গেল আজকের দিনটা। তো ফাইনালি ঝোলও হয়ে গেছে। ঝোলটা কিন্তু দেখতে এমন লাগছে, কিন্তু খেতে দারুণ লাগছে। আর আমি যে কোনো ঝোলই আমি পাতলা করি, গাঢ় ভালো লাগে না। আবার রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছে। এই যে মাছের ঝোল, শশা দিয়ে সর্ষে বাটা দিয়ে ডাল করেছি। আর এই যে ভাত আমি বেড়ে নিচ্ছি দাদাভাইয়ের জন্য আর ছেলে মেয়ের জন্য, সবার জন্য বেড়ে নিচ্ছি। আর রান্নাঘর তো ক্লিন হয়ে গেছে, তোমরা দেখলে। এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, বৃষ্টি পড়ছে, মেয়ে বললো চলো চলো তাড়াতাড়ি চলো, রথের মেলা ভিড় হয়ে যাবে রাস্তাতে। দেখো বৃষ্টি যেতে যেতে একটু শেয়ার করলাম আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে চলে আসলাম। এখানে ঠাকুরকে পুজো দিলাম দাদার নামে। আর ছোট্ট ছোট্ট রথগুলো দেখতেও ভালো লাগছে, আর টানতেও ভালো লাগছে। সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আমি কয়েক বছর রথ বের করেছিলাম, ছেলে যখন ছোট ছিল। এখন আর বের করি না, মনে আর হয় না, ও বায়না করে না, যেহেতু বড় হয়ে গেছে। তো ওর জন্যই বের করতাম। আর এই যে বড় রথটা টানাটানি করছি, আদৌ কি সে জায়গা থেকে নড়বে? ওটা মনের একটা সান্ত্বনা, তাই না? আর লোকের ভিড় দেখো, এদিকে বৃষ্টি করছে, লোকের ভিড় কিন্তু কম নেই। আমাদের মতো ওরাও আসছে। আর রাস্তা দিয়ে দেখো রথ যাচ্ছে, কত রথ যাচ্ছিল, আর চকলেট ছুঁড়ে মারছিল। কেন বলো তো? বাতাসা দিলে ভেঙে যাবে, ভিজে যাবে, চকলেট ছুঁড়ে মারছিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাচ্ছিলাম, আমি আর মেয়ে। আর মেয়ে মানে রথের মেলাতে যে তরমুজ, তারপরে জিলিপি, আনারস এসব যে ওঠে, ও ভুলে যায়। প্রত্যেকবার দেখে আর ভুলে বলছে, মা এত আনারস কী হবে? আমি যে এখনই তো ওঠে না সিজন। যাই হোক, মেলাতে ঘোরাঘুরি করে বললো মোমো খাবো, তো 1 প্লেট মোমো নিলাম। আমাকে একটা দিল, আমি খেতে চাইছিলাম না, জোর করে বললো একটা খাও একটা খাও, তো একটাই খেয়ে নিলাম। এটা কি দেখো তো, রাস্তা দিয়ে জগন্নাথে প্রসাদ দিতে দিতে যাচ্ছিল, মেয়ে দৌড়ে গিয়ে নিচ্ছিল। তো প্রসাদ একদম বাড়িতে নিয়ে এসেছি। আর এখানে দেখো গভর্নমেন্ট কলেজের মাঠে এবার নিয়ে 2 বছর হবে, ইস্কন থেকে, নবদ্বীপ মায়াপুর ইস্কন থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসেন। তো কিন্তু আমরা প্যান্ডেলে গিয়ে দেখি ততক্ষণ ঠাকুর আসেনি। তো যাই হোক, প্যান্ডেল ঘুরে, মেলা টেলা ঘুরে যেই বেরোচ্ছি, দেখছি রাস্তা দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা আসছে। দেখো রথ তো চলে গেল। আর 3টে বজরংবলী মেলা থেকে কিনেছি, খুব ভালো লাগলো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করো। টাটা আজকের মতো।